আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, পেঁপে। হ্যাঁ, আজ পেঁপে দিয়ে একটা মজার রেসিপি করব। তার জন্য পেঁপে পাড়তে চলে আসলাম। দেখুন, আমি এখান থেকে পেঁপে পেড়ে নিয়েছি। আর এখন চলে যাব রান্না করার জন্য। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। পেঁপে দিয়ে ডিম রান্না করব। এর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি আর ৩টা ডিম। আর ডিমের সঙ্গে নিয়েছি কিছু ছোলার ডাল। পেঁপে দিয়ে দারুণ একটি টেস্টি রেসিপি আজ করব। সাধারণত পেঁপে আমরা সবাই খুব বেশি ভালো খেতে চাই না। পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। খুব টেস্টিভাবে আজ একটি রেসিপি করে দেখাবো। রান্না করার জন্য প্রথমে আমাদের পেঁপেটা ছুলে কেটে নিতে হবে। দেখুন, আমি এখানে অর্ধেকটা পেঁপে ছুলে তারপর টুকরো করে কেটে নিয়েছি। আমি এভাবে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। আর নিয়েছি ছোলার ডাল। ২০ মিনিট আগে আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চলে যাব রান্না করার জন্য। প্রথমে আমরা পেঁপেটা একটু ভাপিয়ে নিব। এর জন্য একটু গরম পানি দিয়েছি আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁপেগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না। ১ মিনিটের মতো ভাপিয়ে নিলে পেঁপের কষটা বেরিয়ে যাবে। আর এজন্যই কিন্তু আমি ১ মিনিট পেঁপেটাকে ভাপিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ করে ফেলা যাবে না, আমি আবারও বলছি। এখন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজি করে নিব, একেবারেই ব্রাউন করব না। তারপর দিয়ে দিব আদা আর রসুন বাটা। দিয়ে তেলের উপর একটু ভাজি করে নিব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন এখানে একটু পানি দিয়ে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। জিরা গুঁড়ি, শুকনো মরিচ গুঁড়ি, স্বাদমতো লবণ। আমি ১ চা চামচ জিরা গুঁড়ি, ১ চা চামচ মরিচ গুঁড়ি আর স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ডালটা সুন্দর করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিব কিছুক্ষণ। তারপর একটু পানি দিয়ে আমরা ডালটাকে কষিয়ে নিব। দেখুন, আমার মশলাটার সঙ্গে ডাল খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে একটু পানি। পানিটা দিয়ে আমরা ডালটাকে একটু সিদ্ধ করে নিব। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা বুটের ডালও ব্যবহার করতে পারেন। এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। একেবারে শুকিয়ে ফেলিনি। একটু সিদ্ধ হলেই আমরা পেঁপেটা দিয়ে দিচ্ছি। হাফ সিদ্ধ ডালের ভিতর পেঁপেটা দিতে হবে। তারপর আবারও সিদ্ধ করে নিতে হবে। এতে পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ডালের সঙ্গে। এখানে আমি বাড়তি পানি ব্যবহার করিনি। ওই পানিতেই ঢাকনা দিয়ে আমি এভাবেই একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমাদের ডাল আর পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিব। আমাদের ডালটা আরও একটু সিদ্ধ করা লাগবে। এখানে গরম পানি অ্যাড করতে হবে। আমি গরম পানি দিয়ে দিয়েছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় জাল করে নিব। দেখুন, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর এখন ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিব। ঢাকনাটা উঠিয়ে এখানে ২টি এলাচ আর ২ টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আর যে ডিম আমি রেখেছিলাম এগুলো সিদ্ধ করে ভাজি করে নিয়েছি অন্য চুলায়। ডিমগুলো এভাবে দিয়ে দিচ্ছি। ডিম দিলে কিন্তু খুবই টেস্টি হয় পেঁপে রান্না এভাবে। আপনারা যদি ডিম না দিতে চান সেক্ষেত্রে শুধু ডাল দিয়েও এ রান্নাটা করে নিতে পারেন। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি ডিম ভাজিটা আপনাদের দেখালাম না। সিদ্ধ করে আমি ফালি করে ডিমগুলো ভাজি করে নিয়েছি। দেখুন, আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। দেখুন, নামিয়ে নিয়ে চলে আসলাম। খুবই টেস্টি আর খুবই মজার একটি রেসিপি। আমি আবারও বলছি, পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু পেঁপে দিয়ে কোনো কিছুই যে ভালো লাগে না। এভাবে একবার রান্না করে দেখুন, পেঁপে সবাই পছন্দ করবে। আমার পেঁপে দিয়ে ডিম রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।